our train is coming. ঠিক আছে আমি দাঁড়া। Hey family, this is Trishan. Welcome back to my new vlog. So guys, unfortunately আমি এতদিন ধরে কোনো ভিডিও দিতাম না বিকজ আমার কাছে কোনো কন্টেন্ট নেই। আমি এত কিছু মোটেও করি না যেটা আমি ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো ফাইনালি ব্রো আমি কন্টেন্ট খুঁজে পেয়েছি। আশা করি তোমরা সবাই শর্টসটা দেখে নিয়েছো আর আমার প্যাকিং অলরেডি অলমোস্ট ডান, বাট অলমোস্ট বলতেও লজ্জা করছে বিকজ এখনো অনেক কিছু বাকি রয়েছে যেগুলো আমার এখনো প্যাকিং হয়নি। তো মানে চারিদিক পুরো একদম বেকার অবস্থা। জাস্ট সি গাইজ, এগুলোকে ক্লিন করা যাক, দেন আমি করবো হচ্ছে খাবার প্রিপেয়ার যেগুলো আমরা নিয়ে যেতে চলেছি। তো তার জন্য এখন অনেক কাজ আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো আর টিল এন্ড পর্যন্ত দেখলে জানতে পারবো আমরা কোথায় যেতে চলেছি। 3 বছরে শেফ হয়ে গেছে। তো এই যে এখানে আমাদের পরোটা হয়ে এসছে আর এদিকেও বসিয়ে দিয়েছে আলু ভাজা। অ্যাজ অলওয়েজ আমাদের রাঁধুনি মাসি। এখানে অনেক পরোটা আছে কারণ কলেজের অনেক স্টুডেন্টসরাই যাবে। মানে আমরা খাবো তার আগে তাকিয়ে থাকবে আর ওরা খাবার দেবে, কিন্তু ওটা আমরা খেতে পারবো কিনা জানি না। এই জন্যই এইটা আমরা বানিয়ে নিয়ে যাচ্ছি আর নিয়ে যাই। ওরা চাইলেও খেতে পারবে আর আমরাও খেতে পারবো। সত্যি বলতে 3-4 বছর এখানে কাটিয়ে ফেলেছি, তবুও মনে হয় এদের খাবারের সাথে আমি অ্যাডজাস্ট হতে পারবো না। তার থেকে ভালো এই খাবারটুকু নিয়ে যাওয়া, অ্যাটলিস্ট পেটে তো থাকবে। তো এখানে দেখে নাও আলু ভাজাও হয়ে গেছে। তো এখানে প্যাক করা হয়ে গেছে পরোটা আর এখানে আলু ভাজাটা প্যাক করতে হবে। ম্যাগি হয়ে গেছে এখানে। তো ম্যাগিটা এবার খেয়ে নেবো আমি। ও ম্যাগি করতে গেছে আর ওর সব থেকে বড় প্রবলেম হয়েছে কি জানো, ওর ট্রলি বলে পুরো ভরে গেছে। মানে বাড়ি গেলেও এত ভরে না আমাদের। জাস্টি ওর ট্রলি পুরো পুরো প্যাকড আপ। চলো কথা না বাড়িয়ে ফটাফট ম্যাগিটা খেয়ে নিই। আর দেখলাম ট্রেনের টাইমিংটা একটু এদিক ওদিক করছে। এটা আসার কথা ছিল সন্ধ্যে 7টায়, এখন দেখছি মানে কল করে সবাই মিলেই বলছে যে ওটা পোস্টপন্ড হচ্ছে বারবার করে। টাইমিংটা থেকে থেকেই চেঞ্জ হচ্ছে, একবার 9টায় এখন 8:40 এরম হচ্ছে। তো চলো তাড়াতাড়ি ফটাফট করে খেয়ে নিই, খেয়ে বাইরে বেরিয়ে একেবারে ব্লগ স্টার্ট করছি। A few moments later. তেলটা প্যাক হয়ে গেছে, তো চলো লেটস গো। গাইজ ইউ কান্ট ইম্যাজিন ও কীভাবে গাড়িটা চালিয়ে নিয়ে এসছে, রীতিমতো আমাদেরকে ভাগিয়ে নিয়ে এসছে। ফাইনালি দাদা আমাদের ধুমমাচালের সেট থেকে এনে ফেললো এই দাওয়ানগিরি স্টেশনে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এদিকে আমাদের পুরো স্টুডেন্টরা বসে পড়েছে অলরেডি, বাট ট্রেন এখনও আসার নাম নেই। রীতিমতন 9:30টার ওপরে হয়ে গেছে, এখন অব্দি ট্রেন এসে পৌঁছায়নি। তো চলো কিছুক্ষণ ওয়েট করা যাক আর আমরা একটু চিট চ্যাট করে নিই ততক্ষণ। আর অনেক ভিডিওস করা বাকি রয়েছে, সেগুলো করে নিই। ছোটো ছোটো ক্লিপসগুলো এখন থেকে নিয়ে রাখতে হবে না। আমার ট্রলি বেঁকে গেছে। ইউটিউব দেখে চুরির বিদ্যে শিখেছে, এটাই এখন নমিতার ট্রলির ওপরে প্রয়োগ করা হবে। তো সো গাইজ আমিও দেখছি, সাথে তোমরাও দেখো। আমাকেও দেখিয়েছি, আমি যে ক্যাইসে হতা হয় বলছি, এইসে হতা হয়। আমি ওটা আমরা করেছি রে, ওরকম করে নমিতা। সবাই চলে এসছে। ওই যে আমাদের কর্ণাটকা স্টুডেন্ট আর এই যে আমাদের বাঙালি স্টুডেন্ট। আর ক্যামেরার ওপাশে আমাদের শিক্ষক শিক্ষিকারা। আমি তাদের নিতে পারলাম না কারণ তারা খুবই ক্যামেরা শাই। জানি দেখানো উচিত না, বাট সিরিয়াসলি উনি নিজে থেকে এনজিটিউ ফিডিং করছে নিজেরটা নিজে। আমি চাই আমার প্রত্যেকটা হসপিটালের পেশেন্টকে ঘুরে ঘুরে এই জিনিসটা দেখাতে। মানুষ চাইলে সব পারে, অসুস্থ ভাবলেই অসুস্থ আর নিজেকে সুস্থ ভাবলেই সুস্থ। So guys, our train is coming. Cheers, bro. জাস্ট দেখো এদিকে আমরা সবে ট্রেনে উঠেছি, সিটটাকে খুঁজেছি আর ব্যাগপত্রগুলো রেখেছি আর বসে পড়েছি। এখানে আমরা ব্লুটুথ স্পিকার ক্যারি করেছিলাম, সেটা চালিয়ে অলরেডি নাচ করা শুরু হয়ে গেছে। প্রথমত তো আমাদের আরএসি সিট, তার চিন্তা তো আমাদের কারণ নেই। আর আমি এখানে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না কারণ কপিরাইট আসতে পারে। তো তার জন্য তোমাদেরকে এরকম ছোটো ছোটো ক্লিপগুলো দেখতে হবে।
আমরা অলরেডি নেচে ফেচে ডান, তো আমাদের এখন খিদে পেয়েছে, তো খেতে হবে, রাত হয়ে এসছে, তো খেয়ে দিয়ে জাস্ট আমরা ঘুমাবো এবার। সত্যি বলতে কলেজে যা খাবার দিয়েছে সেটা একদমই খাওয়া যাবে না, তো আমাদের পরোটা আলু ভাজা ইজ বেস্ট। আমাদের সিট আড়াইশি হয়েছিল, টিটি কাকু এসছে, অনেকবার বলেছি আমাদের একটা সিট দাও, একটা সিট দাও, একটা সিট দাও, বলতে বলতে দুটো সিট হয়ে গেছে। দোস্ত আপ লোক ক্যা লায়ে? এরকম ঝোলটা দেখার সময় মনে হয় রান্না ভালো করতে পারি না। আমি খুবই সুন্দর নাম করে করেছি। এখানকার লোকের থেকে অনেক ভালো। জাস্ট লুক, বাঙালি বস। The next day. গুড মর্নিং গাইস, তো আমরা নেমে পড়েছি, তো চলো এবার আমাদের ডেস্টিনেশনে যাওয়া যাক। আর দেন বলছি আমরা কোথায় এসে পৌঁছালাম। আচ্ছা চিজों के लिए वेट तो करना ही पड़ेगा ना। ওখানে দাঁড়িয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে আসলাম স্টেশনের বাইরে। তো তোমরা ব্লগের এন্ড পার্টে তো চলেই এসেছো, তো তোমাদের সাথে শেয়ার করেই নেওয়া যাক নাকি। ইটস টাইম টু রিভিল ওয়্যার উই আর। সো গাইস, উই আর ইন গোয়া। গাইস, উই আর ইন গোয়া। অলরাইট, তো আমি তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করে রাখছি। ইন ফিউচার তোমরা যদি কখনো গোয়া আসো, তো তোমাদের এইগুলো মেবি কাজে লাগতে পারে। অ্যাটলিস্ট আমাদের মতন তোমাদেরকে এরকম প্রবলেম ফেস করতে হবে না। কলেজ থেকেই আমরা প্ল্যান করে এসেছিলাম, আমরা ট্রেন থেকে নেমে ডিরেক্ট কোনো ক্যাব বা কোনো একটা কার বুক করে নেবো, যেটা হয়নি, কারণ ওদের মিনিমাম চার্জ হচ্ছে 2000 টাকা থেকে 2500 টাকা এক একটা গাড়ি। এবার এটা 5 সিটার বা 6 সিটারের উপর ডিপেন্ড করছে। অনেক গাড়ি ড্রাইভারদের সাথে কথা বলার পর লাস্ট আমরা যা বুঝলাম, ওরা 1500 টাকার থেকে একটা টাকাও কম নেবে না বা একটা টাকাও বেশি নেবে না। অ্যান্ড লাস্ট মোমেন্টে আমরা ডিসাইড করলাম যে আমরা কোনো গাড়ির সাথে আর কথা বলবো না, এবার আমরা ডিরেক্ট চলে যাবো। এখান থেকে গভর্নমেন্ট বাস পাওয়া যায়, তো আমরা ওইখানে টিকিট কেটে নিলাম। সত্যি বলতে বাস ফ্যাসিলিটিস খুবই ভালো। পার পার্সন আমাদের পড়লো 40 টাকা থেকে ওই 45 টাকা করে। আমরা নেমেছিলাম ভাস্কো দা গামা স্টেশনে, তো ওখান থেকে নেমে আমরা ডিরেক্ট বাস ধরে এখন চলে যাচ্ছি পাঞ্জির দিকে। অ্যান্ড আই এম সো গ্ল্যাড অনিকেতা সাগর আমাদেরকে অনেক হেল্প করেছে, ইভেন আমার অনেক ডিস্টার্ব ওরা সহ্য করেছে। এই ভোরবেলায় ওদেরকে কল করে আমি ঘুম ভাঙিয়েছি, ইভেন ওদেরকে জিজ্ঞেস করেছি আমাদের এই রুটে প্রবলেম হচ্ছে, তো কোন রুট আর এর থেকে বেশি ভালো আছে, তো ওরা আমাদেরকে এটাই সাজেস্ট করে। আর সত্যি বলতে তোমরা যদি অ্যাফোর্ডেবল ভাবে গোয়া ঘুরতে চাও, তাহলে আমি বলবো এই রুটটা তোমরা চুজ করতেই পারো। তো এই দেখো আমরা পাঞ্জিমে নেমেই পড়েছি, এটাই হলো বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা আমাদের নেক্সট বাসটাও পেয়ে গেছি। তো আমরা আমাদের নেক্সট বাসে উঠে গেছি। এটাতে প্রবলেমের কোনো ব্যাপারই নেই, কারণ এখানকার বাস কখনো ওরকম আমাদের মতন ফুল লোড করে নিয়ে কখনো বাস স্টার্ট দেয় না। এখানে তোমার সিট যতক্ষণ না ভর্তি হবে ততক্ষণই এরা দাঁড়িয়ে থাকবে, সিট ভর্তি হয়ে গেলে এরা স্টার্ট করে দেয়। আর সিট ফুল থাকলে এরা কখনোই প্যাসেঞ্জার নেয় না, তাই এখানে আলাদা করে কোনো প্রবলেমের কেস নেই। জাস্ট বাসটা আমাদের নামিয়ে দিয়ে যাওয়ার সাথে সাথেই আমরা এই পাঞ্জিম থেকেই নেক্সট বাসটা পেয়ে গেছি। আশা করি ওখানে দাঁড়িয়ে কোনো ওয়েট করার ব্যাপার নেই। So now our next destination is Baga Beach or Tito's Lane. Now let's play the music. সো ফাইনালি আমরা ক্যালাঙ্গুর মার্কেটে নেমেই গেছি। তো দেখো আমরা এখানে একটা ভুল করেছিলাম, আমরা জানতামই না যে এই বাসটা আমাদেরকে ডিরেক্ট বাঘা বিচ পর্যন্ত নিয়ে যাবে না, বা তোমরা টিটোস লেন বলতেই পারো। এই রোদের মধ্যে আমরা প্রায় হেঁটেই চলেছি ওই ভারী ট্রলিটাকে নিয়ে, রীতিমতন 10 থেকে 15 মিনিট আমরা হেঁটে ফেলেছি, মানে আধা রাস্তা আমরা অলরেডি পৌঁছেই গেছিলাম। অ্যাকচুয়ালি আমরা ঠিক দিকেই যাচ্ছিলাম, বাট আমরা জানতাম না যে এটা অনেকটাই দূর, মানে ক্যালাঙ্গুর মার্কেট থেকে যে টিটোস লেন বা বাঘা বিচ এটা অনেকটাই দূর। আর আমরা স্টে করতে চলেছি বাঘা বিচের সামনে, মানে বাঘা বিচের ওপরে বলতে পারো। দেন আমরা আমাদের ঘটের বুদ্ধি কাজে লাগিয়ে আমাদের গেস্ট হাউস, মানে যে দাদাটা আমাদের পিক আপ করতে আসার কথা ছিল গেস্ট হাউসে, তো তাকে আমরা কল করি। সে আমাদেরকে জানায় যে এখান থেকে নাকি একটা বাস যায়, পার পার্সন 20 টাকা করে নেয়, যেটা ডিরেক্ট বাঘা বিচের সামনেই তোমাদেরকে নামাবে। এদিকে দেখো আমরা কতটাই বলদ যে প্রথম বাসটাকেই আমরা এটা রেফিউজ করি, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম সামনে থেকেই যাচ্ছিল আর বলছিল বাঘা বিচ, বাট আমরা সেটাকে রেফিউজ করি। তারপর প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি আমরা একটা বাস পাই। তো দেখো আমরা বাঘা বিচ মার্কেটে পৌঁছেই গেছি, মানে ডিরেক্ট এটা বাঘা বিচই বলতে পারো। আর একটুখানি এগালে এখান থেকে বাঘা বিচ তোমরা দেখতে পাবে।
হবে। ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়েছি, আর আমি তখন কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ সত্যিই বিধ্বস্ত অবস্থা ছিল আমাদের। তো এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা ভালো করে পৌঁছাতে পারিনি, কিন্তু সত্যি বলতে যদি একটু বুদ্ধি খাটাতাম তো অ্যাফোর্ডেবল ভাবে আমরা যথেষ্ট ভালো মতন পৌঁছেছি। এই দেখো এই বাসগুলোই কিন্তু তোমাদেরকে ডিরেক্ট বাঘা বিচ পর্যন্ত নিয়ে যায়। অ্যান্ড খুবই মেসি অবস্থা নিয়ে আমরা আমাদের গেস্ট হাউসের সামনে এসে পৌঁছাই। তো চলো এবার এন্ট্রি নেওয়া যাক। এই যে আমাদের গেস্ট হাউসগুলো। আর সত্যি বলতে এখন আর ব্লগ করার আমার একটুও ক্ষমতা নেই, কারণ একটু পরেই আমি রেডি শেডি হয়ে বেরাবো। আমি এক মুহূর্তও নষ্ট করতে চাই না। সো ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, কারণ আমি তোমাদের সাথে এখানে পুরো ডিটেলসে শেয়ার করেছি। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।